কুসুমের সঙ্গে আয়ুষের কী রিলেশন সেটা জানতে না পারা পর্যন্ত কুসুমকে কোনো মতেই এই হসপিটালে অ্যাডমিট করা যাবে না, এরকম শর্ত জুড়ে দেওয়ার কারণে এবার ডক্টরের কলার চেপে ধরলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ছুটতে ছুটতে কুসুমকে নিয়ে হসপিটালে যায় এবং সেখানে স্ট্রেচারে শুয়ে দেওয়া মাত্র যখন কিনা চিৎকার চেঁচামেচি করে ডক্টরদেরকে ডেকে আনার ব্যবস্থা করে এবং ডক্টরের সেখানে আসা মাত্র যখন কিনা বলতে থাকে যে কী হয়েছে, আপনি এরকম সারের মতন চিৎকার চেঁচামেচি করে গোটা হসপিটাল এরকম ক্যাওয়াস কেন ক্রিয়েট করার চেষ্টা করছেন। শুনুন স্যার, আপনি ভুলে যাবেন না যে আপনার পেশেন্ট যেমন কিনা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি কিন্তু এখানে আরও পেশেন্ট আছে যারা কিনা এখন ঘুমোচ্ছে, তাই ওনাদেরকে একদম ডিস্টার্ব করবেন না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ডিস্টার্ব করবেন, আপনি কী বলছেন বলুন তো? একটা ডক্টর এখানে নিয়ে একটা এমার্জেন্সি পেশেন্টকে নিয়ে এসেছি, আমার রুগীটাকেও তো বাঁচানোটা আপনাদের ইকুয়ালি দায়িত্ব, তাই না? তাহলে আপনারা ওর প্রতি এতটা দায়িত্ব জ্ঞানীনের মতন কাজ কী করে করেন বলুন তো? ঠিক সেই সময় কথা বলা মাত্রই ডক্টর যখন কিনা কুসুমের কন্ডিশন ক্রিটিক্যাল বলে এবং ঠিক তার পর মুহূর্তে কুসুম বিষ খেয়েছে বলে কোনো মতেই হসপিটালে রাখতে নারাজ হয়ে পড়ে এবং বলতে থাকে যে দেখুন স্যার, আই এম সরি টু সে, এটা পুলিশ কেস। উনি যেহেতু পয়জন ইনটেক করেছে, তার পরবর্তীতে আমরা কোনো মতে কোনো রকম কোনো পুলিশ ইনভেস্টিগেশন ছাড়া আমরা এই পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারবো না, এটা আমাদের হসপিটালের রুলস এবং প্রোটোকলসের বাইরে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন ডক্টরের কলার চেপে ধরে এবং বলতে থাকে যে আপনি জানেন আপনি কাকে ফিরিয়ে দিচ্ছেন, আপনি হয়তো বা জানেন না আমার আসল পরিচয় সম্পর্কে জানলে হয়তো বা আপনি এরকম কথা বলার দুঃসাহসও দেখাতেন না। ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে সে আপনি যেই হন না কেন, কিন্তু ক্ষমতার জোর খাটিয়ে আপনি কোনো মতেই এরকম একটা সুইসাইড কেসের পেশেন্টকে আপনি এখানে দিয়ে দিতে পারেন না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে যে আমার নাম আয়ুষ্মান গাঙ্গুলি এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও, আমি নিশ্চয়ই নামটা শুনেছেন। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র ডক্টর যখন বলতে থাকে যে কিন্তু স্যার ওনার সঙ্গে আপনার রিলেশনটা কী, ওনার সঙ্গে আপনার সম্পর্কটা কী, ঠিক এটা না জানা পর্যন্ত তো কোনো মতেই আমরা তাকে অ্যাডমিট দিতে পারবো না। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মানুষটাকে এরকম নিথর দেহের মতন পড়ে থাকতে দেখছেন না, এতটা অসুস্থ অবস্থায়, সেই মানুষটা আর কেউ না, সেই মানুষটার পরিচয় হলো ও আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইওর ওয়াইফ এবং ও হলো গে মিসেস কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ও হলো গে আমার স্ত্রী, আমার জীবন সঙ্গিনী। এবার নিশ্চয়ই আপনারা ওকে হসপিটালাইজ করবেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ডক্টররা যখন কিনা দৌড়তে কুসুমের ট্রিটমেন্ট করার জন্য কুসুমকে ওটিতে নিয়ে যায়, ঠিক সেই সময় শঙ্কর কান্নায় ভেঙে পড়ে এবং শঙ্কর যখন জড়িয়ে ধরে আয়ুষ অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আয়ুষ বাবা, সত্যি আমি এত বড় একটা পাপ কাজ করেছি যেটার কোনো রকম কোনো ক্ষমা হয় না। কুসুমের আগে আমি কেন মরে গেলাম না জানো তো? আমার কুসুমের জায়গায় বিষটা খেয়ে মরে যাওয়া উচিত ছিল, তাহলে অন্তত আমি কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করতে পারতাম। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তুমি যে ঘৃণ্যমানের কাজটা করছো তার পরবর্তীতে তুমি মরলেও আমার মনে হয় না যে খুব একটা তোমার পাপ ধুয়ে যাবে। শঙ্কর কাকা, এর থেকে বরঞ্চ তুমি ভাবো যাতে তোমার মেয়ে কপাল করে হলেও আবার আমার মাঝে ফিরে আসে, আমাদের সকলের লোকেদের মাঝখানে, নয়তো বা তোমার কপাল অশেষ দুঃখ আছে, সেই দুঃখটা স্বয়ং এই আয়ুষ্মান গাঙ্গুলি তোমার কপালে ডেকে আনবে। তুমি দেখে যদি আমার কুসুম আমার কাছে ফিরে না আসে, তাহলে কিন্তু আমি তোমাকেও ছাড় দেবো না, তোমাকে যত শীঘ্র সম্ভব আমি পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবো। এখন এই চোখের জল ফেলে কী হবে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।